আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি ব্যাচ 2027 কিংবা তারও পরবর্তী যে এসএসসি ব্যাচগুলো আসবে তার জন্য বেসিক্যালি এটা ইংরেজির সেকেন্ড পেপারের যে কোশ্চেন নাম্বার 1টা আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ক্লুজ ফ্রম পার্টস অফ স্পিচ অ্যান্ড দ্য পার্টস অফ স্পিচ ব্যবহার করে আমাদেরকে যে ফিল ইন দ্য গ্যাপসগুলো করতে হবে সেখান থেকে আমরা একটা প্র্যাকটিস নিয়েছি। সো আমরা প্র্যাকটিস করার মাধ্যমে শিখব কিভাবে এই ফিল ইন দ্য গ্যাপসগুলো করবো উইথ দ্য এক্সাক্ট ফর্মস। ওকে, সো এখানে তোমাকে একটা ইয়ে দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড। তোমাকে এই টেক্সটটা হচ্ছে ফিল করতে হবে বক্স থেকে শব্দ নিয়ে, অ্যান্ড ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস। এবং তোমাকে এই যে বক্সে দেওয়া যে শব্দগুলো আছে তার কিছু কিছু ফর্ম চেঞ্জ করা লাগতে পারে প্রয়োজনে। ওকে, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। তোমাকে এমন হতে পারে যে কোনো শব্দকে একের অধিক ব্যবহার করা লাগতে পারে, অর্থের উপর ডিপেন্ড করে। ওকে, সো লেটস স্টার্ট। এখানে আমরা শুরুতে দেখব ফ্রেন্ডশিপ ইজ এ গ্রেট হিউম্যান ভার্চু। বন্ধুত্ব হচ্ছে একটা উত্তম মানবীয় গুণ। ওকে, ইট ইজ দ্য লাভ। ইট বলছে এখানে ফ্রেন্ডশিপটাকে, বন্ধুত্ব হচ্ছে ভালোবাসা অ্যান্ড ড্যাশ বিটুইন টু পার্সন, দুটা মানুষের মধ্যে ভালোবাসা এবং মায়া, তাই তো? ওকে, সো আমরা আগে ট্রান্সলেশনটা করে নিলাম। আমরা ভালোবাসাটা পেলাম লাভ, কিন্তু মায়াটা পাচ্ছি না। সুতরাং এখান থেকে মায়াটা বা টানটা খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে অনলি অ্যাফেকশন। ওকে, সো এখানে তোমাকে এখন ফর্ম ঠিক করতে হবে। তুমি ওয়ার্ডটা খুঁজে পেয়েছো, এখন তোমাকে হচ্ছে ফর্মটা খুঁজে বের করতে হবে যে কোন ফর্মে বসাবা। সো লুক, তার আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যান্ড, এবং অ্যান্ডের আগে হচ্ছে লাভ। তার মানে অ্যান্ড দ্বারা দুইটা শব্দ সেম ফর্মে থাকে অলওয়েজ। ওকে, সো এখানে যেহেতু লাভটা নাউন ফর্মে আছে, অ্যান্ড এর পরের ওয়ার্ডটাও কিন্তু নাউন ফর্মে বসবে। এটা অলরেডি নাউন ফর্মে দেয়াই আছে, সুতরাং জাস্ট তুমি তাই ঠিক বসায় দিবা, লাভ অ্যান্ড অ্যাফেকশন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, দেখতে একটু ভালো লাগবে। ওকে, বিটুইন টু পার্সনস, দুইটা মানুষের মধ্যে ভালোবাসা এবং মায়া টান, অ্যান্ড ইট বাইন্ডস, এটা আবদ্ধ করে, বেঁধে রাখে, বাঁধে, মোর দ্যান ওয়ান পার্সন, একের অধিক মানুষকে, ইন গুড ড্যাশ, ভালো একটা সম্পর্কে বেঁধে রাখে, তাই তো? আর ইন্সপায়ার্স ইচ আদার, এবং এক অন্যকে কি করে, আমরা এই অংশটা পরে করি, আগে এই অংশটা করে নিই। তাহলে এটা হচ্ছে যেহেতু ভালো সম্পর্কে হচ্ছে কি করে, বেঁধে রাখে, আবদ্ধ করে, সুতরাং এখানে হবে সম্পর্কের ইংলিশ এখানে দেওয়া আছে রিলেশনশিপ, তাই তো? রিলেশনশিপ। সুতরাং এখানে আমরা রিলেশনশিপটা বসাবো। ওকে, গুড রিলেশনশিপ। গুড শব্দটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড বসতে হয় তাহলে সেটাকে হতে হবে কেমন, নাউন। সো এখানে রিলেশনশিপটা কিন্তু নাউন অবস্থায় আছে। অ্যান্ড ইন্সপায়ার্স, এবং কি করছে, উদ্বুদ্ধ করছে, ইচ আদার, এক অন্যকে, টু শেয়ার, ভাগাভাগি করতে, জয়স, আনন্দ, অ্যান্ড ড্যাশ অফ লাইফ, জীবনের আনন্দ। তার আনন্দের সাথে আর কি থাকে মানুষের জীবনে, দুঃখ বা কষ্ট থাকে। সুতরাং এখানে জয় যেহেতু আছে এবং দুঃখ কষ্ট, ইংলিশটা এখানে বসবে। বক্সে দেওয়া আছে সরো, তাই তো? আমরা এখানে সরোটা নিয়ে নিই, সরো। এখন প্রশ্ন হচ্ছে এখানে সরোটা কোন ফর্মে থাকবে। দেখো, এর আগে অ্যান্ড আছে, অ্যান্ড এর আগে জয়, তাই তো? জয়স, জয়টা আছে কিন্তু প্লুরাল ফর্মে, জয়স। সুতরাং অ্যান্ডের পরে যদি ওয়ার্ডটা বসতে হয় কোনো ওয়ার্ড, সেটাও কিন্তু সেই প্লুরাল ফর্মে বসবে। ক্লিয়ার? ওকে, সো এখানে সরোসটা হয়ে যাবে সরোস, এটা হয়ে যাবে সরোস। ওকে, অ্যান্ড দেন আমরা অফ লাইফ, জীবনের দুঃখ এবং সুখগুলোকে শেয়ার করে নেই। ম্যান ইজ এ, মানুষ হচ্ছে, ইজ এ ড্যাশ বিং, মানুষ কি আসলে, মানুষ সামাজিক প্রাণী, তাই তো? সামাজিক প্রাণী যেহেতু হয়, সুতরাং এখানে আমরা সোশ্যাল শব্দটা বসাও, সোশ্যালটা হবে এই জায়গায়। মানুষ হচ্ছে একটা সামাজিক জীব। এবার তোমাকে মনে রাখতে হবে যে ফর্মটা তুমি কিভাবে বসাবা। লাইক ধরো এখানে সোসাইটি দেওয়া ছিল, সোসাইটি দেওয়া থাকতে পারে। সুতরাং তুমি খেয়াল করবা যে এই যে বক্সের আগে কি আছে, আগে আছে একটা আর্টিকেল, বক্সের পরে আছে একটি নাউন। আর্টিকেল এবং নাউনের মাঝামাঝি যদি কোনো ওয়ার্ড বসে, সেটা কিন্তু অ্যাজেক্টিভ হবে। ওকে, সো এটা অ্যাজেক্টিভ ফর্মেই থাকবে। এখানে যদি সোসাইটি থাকতো আমরা এটাকে সোশ্যাল বে করে নিতাম। ওকে, সোশ্যাল বে। হি ক্যান নট লিভ অ্যালোন, সে একাকী বসবাস করতে পারে না। সো হি, মানুষ যেহেতু একাকী বসবাস করতে পারে না, সো হি ওয়ান্টস, সে কি চাইবে, হি ওয়ান্টস ড্যাশ, সে হচ্ছে সঙ্গ চাইবে, কারণ মানুষ একাকী বসবাস করতে পারে না। সেখানে সঙ্গর ইংলিশটা হচ্ছে কোম্পানি। সঙ্গর ইংলিশটা কি হবে এখানে, কোম্পানি। আমরা এখানে নিয়ে এলাম কোম্পানি। ওকে, এবার এটা যে ফর্মে আছে ঠিক সেই ফর্মে থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না।
অ্যান্ড হি ইয়ার্নস ফর, সে খোঁজে, ইয়ার্নস ফর কোনো কিছু খোঁজা, মন থেকে চাওয়া। আচ্ছা, সো কি চায় সে? ড্যাশ অ্যান্ড রিসিভি লাভ অ্যান্ড অ্যাফেকশন, সে হচ্ছে ভালোবাসা এবং মায়া হচ্ছে রিসিভ করতে চায়, গ্রহণ করতে চায়। মানুষ শুধু গ্রহণই করতে চায় না, পাশাপাশি দিতেও চায়। তাহলে দেয়ার ইংলিশটা কি হবে এখানে? দেয়ার ইংলিশটা হচ্ছে গিভ, তাই না? গিভই, গিভটা আছে। সো এখানে ধরো তুমি যদি গিভটা নাও, সো গিভটা আসলে কোন ফর্মে বসবে? অ্যান্ড এর পরের যে ওয়ার্ডটা আছে সেটা আছে আইএনজি ফর্মে, সুতরাং এটাও আইএনজি ফর্মেই বসবে। গিভিং অ্যান্ড রিসিভিং। ওকে, ডান। অ্যান্ড ফ্রেন্ডশিপ গ্রোজ, বন্ধুত্ব জন্মায় বিটুইন দ্য পার্সনস অফ টেস্ট ফিলিংস অ্যান্ড থটস। বন্ধুত্ব হয় কখন? যখন দুজন মানুষের মধ্যে একই রকম রুচি থাকে, অনুভূতি এবং চিন্তা থাকে, তখনই তো বন্ধুত্ব জন্মায়। ওকে, সো একই রকম এর ইংলিশটা হবে এখানে সিমিলার, তাই তো? সিমিলার টেস্ট। ওকে, সিমিলার টেস্ট যে ফর্ম আছে ঠিক সেই ফর্মে বসবে, এটা কোনো চেঞ্জ হবে না। সিমিলার টেস্ট, একই রকমের রুচি, অনুভূতি এবং চিন্তা। ইট গ্রোজ, এটা জন্মায়, ফ্রেন্ডশিপ জন্মায়, গ্রোজ আউট অফ গ্যাস আন্ডারস্ট্যান্ডিং। তাহলে পারস্পরিক বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং মানে কি? একজন একজনকে বুঝবে, তাহলে এটা হবে পারস্পরিক বোঝাপড়া। যেহেতু হবে, সুতরাং এখানে মিউচুয়াল শব্দটা বসবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আচ্ছা, অ্যান্ড ড্যাশ অ্যান্ড টেক এরপরে দেওয়া আছে। এই অ্যান্ড এর আগের অংশটুকু একটা, আর অ্যান্ড এর এই অংশটুকু আরেকটা, ঠিক আছে? সুতরাং আমরা এখানে এটাকে ফলো করব, অ্যান্ড টেক। সো যেহেতু নেয়া আছে, আন্ডারস্ট্যান্ডিং পারস্পরিক বোঝাপড়া এবং দেয়া নেয়া থেকে জন্মায়। ওকে, সো এখানে যেহেতু নেয়ার ইংলিশটা আছে, দেয়ার ইংলিশটা বসবে এখানে। গিভ মানে কি? দেয়া। সুতরাং এখানে আমরা গিভটা বসাবো, গিভ। ওকে, গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক এই দুটো শব্দ বেশিরভাগ ক্ষেত্রে একসাথে বসে। ওকে, ইট জেনারেলি সাধারণত ড্যাশ বিটুইন টু পার্সনস দ্য সেম এজ, এটা সাধারণত একই এইজের পিঠে মানুষের মধ্যেই হয়ে থাকে, আমরা দেখে থাকি। সুতরাং হওয়া, জন্মানো, এগুলার ইংলিশটা হচ্ছে এখানে আমরা বক্সে দেওয়া অনুযায়ী ক্রোজটা নিব। এখানে হবে ক্রোজ, এটা জন্মায়, ফ্রেন্ডশিপটা জন্মায় কোত্থেকে? বিটুইন টু পার্সনস অফ দ্য সেম এজ, একই বয়সের দুজন মানুষের মধ্যে ফ্রেন্ডশিপটা জন্মায়। এইভাবে হচ্ছে তোমরা ট্রান্সলেশন করে তারপরে পার্টস অফ স্পিচ ব্যবহার করে ফিল ইন দ্য গ্যাপসটা করতে পারো। যার যত বেশি ট্রান্সলেশন দক্ষতা আছে, যে যত বেশি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারে, সে তত বেশি ভালো করবে। সো আমার চ্যানেলে হচ্ছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ সম্পর্কে ভিডিও দেওয়া আছে, যদি তোমাদের দেখতে বা মন চায় দেখে নিই।